আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ আলামিন। তো আপনাদেরকে প্রতিনিয়ত আমি কোয়েল পাখির ভিডিও দেই বা ভিডিওর আপডেট দিই, তারই ধারাবাহিকতায় আমরা আজকে নিয়ে এসেছি কোয়েল পাখির A to Z পর্ব 2। তো কোয়েল পাখির A to Z পর্ব 2-এ আমরা জানাবো আপনাদেরকে, এবং তার আগে বলে রাখি, আমরা কোয়েল পাখির A to Z পর্ব 1-এ জানাইছি যে আপনারা কোন জাতের কোয়েল পাখি নিয়ে আপনারা খামার শুরু করবেন এবং কোয়েল পাখির জাতটা চিনবেন কিভাবে, কোন জাতটা নিয়ে শুরু করলে আপনি লাভবান হবেন। তো যারা আমার প্রথম পর্ব দেখেননি তারা আমার ইউটিউব চ্যানেলের ভিতরে ঢুকে আমার প্রথম পর্ব দেখে আসবেন অবশ্যই। আর আজকে আমরা শুরু করলাম হচ্ছে দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের মূল বিষয় হচ্ছে আমরা কোয়েল পাখি কি বাচ্চা নতুন খামারিদের ক্ষেত্রে মূল বিষয়টা হচ্ছে কোয়েল পাখি কি বাচ্চা নিয়ে শুরু করব নাকি বড় কয়দিনের বয়সের পাখি নিয়ে আমরা খামারটা শুরু করব। তো আসলে খামারি ভাই ও বন্ধুরা, যদি আপনি বাচ্চা নেন, আপনার বাচ্চার কস্টিং পড়বে খুবই কম, অর্থাৎ 7 থেকে 8 টাকা হলে আপনি জাপানিজ কোয়েলটা পাবেন, এবং আপনার হচ্ছে 12 থেকে 13 টাকার মধ্যে জাম্বু কোয়েল বা বব হোয়াইট কোয়েলটা আপনি পেয়ে যাবেন। তো এক্ষেত্রে দেখা গেছে বাচ্চা নিলে আপনার টাকাটা কম হচ্ছে, ঠিক আছে। আপনার এই যে 40 দিন বা 45 দিন পর্যন্ত আপনি পালন করবেন, সেক্ষেত্রে খাবার কস্টিংটাও আছে, খাবারের হিসাব করলে অনেকগুলো টাকাই হয়ে যায়। আর মূলত অনেকগুলো টাকা দিয়ে ব্যাপার না, আপনি খাবার কস্টিং হিসাব করুন আর এদিকে 30 দিনের পাখির হিসাব করে প্রায় আপনার 20-30 টাকার মতন কম বেশি, 5-10 টাকার মতন কম বেশি হয়ে থাকে। আপনি নতুন খামারি, আপনি যদি কোয়েল পাখি ঠিকমতো বোর্ডিং না করতে পারেন, তাহলে খামার করার প্রথম অবস্থায় আপনি বড় একটা ধাক্কা পাবেন। কারণ ঠিকমতো যদি এই ছোট্ট প্রাণীকে যদি বোর্ডিং না করতে পারেন, সেক্ষেত্রে কোয়েল পাখি আপনার অনেকাংশই মারা যাবে। এবং কোয়েল পাখির যে সমস্যাটা হয় সেটা হচ্ছে, ছোটোবেলায় যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে ঠান্ডাজনিত সমস্যাটা বেশি হয়। আপনি যদি ঠিকমতো বোর্ডিংটা না জানেন তাহলে ঠান্ডাজনিত সমস্যাটা বেশি হবে। এই জন্য আমার মতে বাচ্চা পাখি নতুন খামারি না নিয়ে আপনি 25 দিন, 30 দিন, 20 দিনের পাখি নিয়ে শুরু করবেন। তাহলে আপনার বোর্ডিংয়ের ঝামেলাটা থাকলো না বা বোর্ডিং রিস্কটা থাকলো না, পাখি মারা যাবে কম। আর নতুন খামারি যখন বোর্ডিং করতে যাবেন, তখন আপনি নতুন খামারি বোর্ডিং না পারলে অবশ্যই আপনার পাখিটা মারা যাবে বেশি এবং বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হবেন। আর একটা কথা বলি, নতুন খামারি আপনি অবশ্যই জাপানিজ কোয়েল ডিমের জন্য নেবেন এবং জাম্বু কোয়েল বা বব হোয়াইট নেবেন মাংসের জন্য। তো এক্ষেত্রে দেখা গেছে যে আপনি একটা বাচ্চা কোয়েল নিলেন, বাচ্চা কোয়েল যখন নেবেন তাকে পালন করতে হবে আপনার দীর্ঘ 45 দিন। ততদিন আপনার ধৈর্যে একটু সমস্যা হবে। আর যাদের ধৈর্য আছে বুঝলাম, কিন্তু যদি আপনি বোর্ডিংটা ভালো না পারেন তাহলে সেক্ষেত্রে তাপমাত্রা মেনটেন, হাবিজাবি ওষুধপত্র না জানেন, সেক্ষেত্রে আপনার পাখিগুলো মারা যেতে পারে। আর আপনি যখন প্রথম নতুন খামারি হয়ে 20 থেকে 25 দিনের বাচ্চা বয়সের পাখি নিয়ে শুরু করবেন, তখন আপনি মারা যাওয়ার সংখ্যাটা কম, রিস্কটা কম। পরবর্তীতে যখন আপনার অভিজ্ঞতা হয়ে যাবে তখন আপনি তখন অবশ্যই আপনি বাচ্চা নিয়ে শুরু করতে পারবেন বা নিজে বাচ্চা উৎপাদন করতে পারবেন। আর বাচ্চা পাখির সমস্যা আর একটা, সেটা হচ্ছে এই যে কোয়েল পাখির যে পাটা আছে না, এই পাগুলো অনেক সময় চিকন হয়ে যায়, পা ব্যাকা হয়, কোয়েল পাখির ঘাড় ব্যাকা হয়, যাকে বলা হয় রিকেটস, অর্থাৎ এই রোগের নাম হচ্ছে রিকেটস রোগ। এটা হয় B1, B12-এর কারণে। তো আপনি যদি বাচ্চা পাখি নেনই, সেক্ষেত্রে আপনি অবশ্যই পাখিকে আপনার AD3E চালাতে হবে 1 লিটারে 2 লিটারে 1 মিলি আকারে, এবং সাথে B1, B12 জাতীয় পাউডার, যেমন থায়াবিন হতে পারে বা অন্যান্য হতে পারে, এগুলো খাওয়াতে হবে। প্লাস আপনাকে খাওয়াতে হবে হচ্ছে আপনার জিঙ্ক B, অর্থাৎ জিঙ্ক সালফেট বা জিঙ্ক B খাওয়াতে হবে যদি বাচ্চা পাখিটা নেন। তাহলে সেক্ষেত্রে পা চিকন, ঘাড় ব্যাকা বা প্রতিবন্ধী টাইপের সমস্যাটা আপনি পড়বেন না। আর আমার মতে নতুন খামারি ভাই বোনদেরকে বলি যে নতুন খামারি যারা আছেন তারা বাচ্চা পাখি না নিয়ে 20-25 দিন, 30 দিনের পাখি নিয়ে খামার শুরু করুন। তাহলে হবে কি, আপনার 20-25 দিন পাখি যদি আপনি কেনেন 35-30 টাকা বা 32 টাকা, আপনি বাচ্চা নিয়ে বাচ্চা পালন করে প্রায় 30 দিন বয়স হতে হতে আপনার ওই একটা পাখির পিছে খরচ পড়ে যাবে, কস্টিং খরচ পড়ে যাবে প্রায়
28 থেকে 30 টাকা, অর্থাৎ আপনি 5 থেকে 60 টাকা আপনি সেভ হবেন, ঠিক আছে, কিন্তু আপনি রিক্সের ভিতরে থাকবেন। এই জন্য আমি বারবার নতুন খামারিদেরকে বলি, ভাই আপনারা কোয়েল পাখির খামার আগে অল্প করে পরিমাণে নেন, অল্প পরিমাণে নেন, অর্থাৎ আপনার 200-400-500 নিয়ে শুরু করেন এবং সেটা অবশ্যই 25 থেকে 30 দিনের পাখি নেন, যাতে করে আপনি রিস্ক মুক্ত থাকতে পারেন। এবং অল্প পাখি বড় পাখি নেন যাতে খরচটাও কম হয় এবং 2-1 চালান তোলেন। 2-1 চালান ওঠার পরে আপনার যখন নিজের যখন অভিজ্ঞতা হবে, নিজেই তখন বুঝতে পারবেন যে হ্যাঁ আমি এখন বাচ্চা ব্রুডিং করতে পারবো, তখন আপনি বাচ্চা নেবেন। আর বাচ্চার সমস্যাগুলো তো বললাম। এবং বড় পাখির ক্ষেত্রে সমস্যা হয় কি, আপনি যখন এক জায়গা থেকে আর এক জায়গায় 25 থেকে 30 দিনের পাখিগুলো নিয়ে আসবেন, তখন তাদের একটা ধকল পড়ে, ধকল স্টেজ যায় এবং এই ধকলের ফলে তাদের খাওয়া দাওয়ার রুচিটা অনেকাংশেই কমে যায় এবং বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। এই জন্য অবশ্যই আপনি 20 থেকে 25 দিন বা 30 দিনের পাখি যদি ক্রয় করেন, তাহলে সেখান থেকে খামার থেকে নিয়ে আসার পরে আপনার বাসায় নিয়ে আসার পরে অবশ্যই পাখিগুলোকে লাইসোভেট দেবেন, যেটা দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং তাদের যে ধকলটা এটা রিকভারি করবে। আর এর পাশাপাশি আপনারা জিঙ্ক তো দিবেনই, আর ঠান্ডার ডোজটা অবশ্যই করিয়ে নেবেন। আর একটা কথা বলি ভাই, যদি বাচ্চা পাখি নেন তাহলে অবশ্যই আপনারা ভ্যাকসিন করাবেন এবং বড় পাখি নিলেও অবশ্যই আপনারা ভ্যাকসিন করাবেন। কি ভ্যাকসিন করাবেন সেটা নিয়ে ভাবছেন? ভ্যাকসিন হচ্ছে কিছু না ভাই, রানীক্ষেত, অর্থাৎ রানীক্ষেত আরডিবি রানীক্ষেতের সমস্যাটা বেশি হয়, রানীক্ষেত গাম্বুরের সমস্যাটা বেশি হয়। তো আরডিবি ভ্যাকসিনটা করিয়ে নিলে আপনি অনেকটাই রিস্ক মুক্ত থাকবেন। আর যখন আপনি 30 দিনের একটা পাখি কিনবেন, তখন সে 25 গ্রাম খাবার খাবে। আচ্ছা 25 গ্রাম খাবার খালো, সমস্যা নাই, কিন্তু 25 গ্রাম খাবার খেয়ে সে আপনাকে 15 দিন পর থেকে প্রোডাকশন দেবে। তখন আপনার মনের ভিতরে একটা আনন্দ জাগবে এবং আপনি কোয়েল পাখির খামার করতে উৎসাহিত হবেন। এবং বড় পাখি নিলে আপনি রিস্ক কম পাবেন, মৃত্যুর বা মর্টালিটি হারটা খুবই কম। আর যখন আপনি ছোট পাখি নেবেন, সেটা আপনার 15 দিন না, প্রায় দীর্ঘ হচ্ছে আপনার 45 দিন বা 1.5 মাসের মতন পালন করতে হবে। এবং তাতে রিস্ক আছে অনেক, ছোট পাখিকে বোর্ডিং করার রিস্ক, রিকেটস রোগ হওয়ার রিস্ক, পা চিকন হয়ে যাওয়ার রিস্ক, পা খোড়া হয়ে যাওয়ার রিস্ক, ঘাড় ব্যাকা হয়ে যাওয়ার রিস্ক। ছোটো পাখির ক্ষেত্রে এইসব সমস্যা বেশি হয়, ঘাড় ব্যাকা হয়ে যায়, আপনার পা খোড়া হয়ে যায়, তারপরে আপনার পাখি অনেক সময় প্রতিবন্ধী হয়ে যায়। আর বড় পাখির ক্ষেত্রে এই সমস্যাগুলো